যদি একটা বেবিকে জিজ্ঞাসা করা হয় তোমার সব থেকে কোন জায়গাটা বেশি ভালো লাগে, সে কিন্তু বলবে দিদু বাড়ি। তো আমার রিয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু না। ও কিন্তু দিদু বাড়ি বা মিম বাড়ি যাই বলো না কেন, ওখানে যে ভালো থাকে সেটা বলার কিছু নেই, চোখে দেখলেই বোঝা যায় বা তোমরা দেখলেও হয়তো বুঝতে পারো দিদুনকে পেলে ও ঠিক কতটা খুশি হয়। তো যাই হোক, রিমাম্মা কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে। কি করে বড় হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, সময় কি করে পার হয়ে যায়। এই তো সামনে আর কিছুদিন বাকি আছে, রিমাম্মামের 2 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে, সামনেই বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো বাজে এখন সকাল 10টার ওপরে। আর আজকে সকালবেলা কি মন হলো, ভাবলাম যে চাউমিন বানিয়ে খাই। আমরা প্রায় খাই চাউমিন বানিয়ে, উইকলি একদিন তো হবেই। তারপরে তোমাদের কালকে যেমনটা বলছিলাম, নিজের জন্য সত্যি কোনো টাইম পাই না। তো আজকে মা আসবে যেহেতু, আর তেমন রান্না বান্না কোনো চাপ নেই। আমার মার ওইরকম কোনো ব্যাপার নেই যে এটা রাঁধতে হবে বা ওটা রাঁধতে হবে। যদিও জিৎ বলে মা আসছে 2 দিনের জন্য, রান্না বান্না করে ওনাকে একটু খাওয়াবে। তো যাই হোক, তার জন্য আজকে এই ফাঁকে আমি করে দিচ্ছি চুলে হেনা। অনেক দিন পর আজকে হেনা করব। বিয়ের আগে প্রচুর হেনা দিতাম, মান্থলি হেনা দিতাম, আর চুলটা না খুব ভালো থাকতো। তো আমার হেনার ভিডিও করা আছে একটা, যারা চাও তো দেখতে পারো। আর হেনা মাথায় লাগিয়ে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, রান্নাও করছি। এদিকে রিমাম্মাকে স্নান করাবো বলে তেল মাখিয়ে দিয়েছি, আর এদিকে শু চাপিয়ে দিয়েছি আমি। বলো ভাই, দেখ আমি ড্রয়িং করছি, দেখ। হ্যাঁ, ভাইকে কোলে নিয়ে বসেছে, ড্রয়িং করছে, দেখাচ্ছে। ভাইকে পাশে বসাও, পাশে পাশে। হ্যাঁ, তো ড্রয়িং করছো? আচ্ছা করো। আর কোলে নিয়ে বসবে, আর কোলে নিয়ে বসো। ভেরি গুড। ওলে বাবলে, ভাইকে ভীষণ ভালোবাসে। তো চলো আজকে সিম্পল মেনু দেখিয়ে দিই। এর জন্য চিকেন স্টু, এই যে এখন বানাবো আর কি, ফেনা ভাতের জন্য স্টুর জলটা দিয়ে। আমাদের দুজনের ডাল একবেলা আর কি। আর এই যে এই আলু ভাজাটা দারুণ লাগে, করে খেয়েও কোনোদিন কারো দরকার হলে বলবে, আমি রেসিপি দিয়ে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে। এই যে বসে পড়েছি রিয়ে চিকেন স্টু দিয়ে রাইস, আর এদিকে চিকেন স্টু নিয়েছি একটু। এর মধ্যে চিকেন স্টু যাবতীয় সবগুলো দেওয়াই রয়েছে, দেখে বুঝতেই পারছো। এখন খাওয়াবো। কালকে না ব্লগটা কন্টিনিউ করা হয়নি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মা আর আসতেই পারেনি। তো আজকে মা চলে এসছে, প্রায় স্টেশন পার করে গেছে। দেখো আজকেও কিন্তু কম বৃষ্টি হচ্ছে না, বাট উপায় নেই, আজকে তো মায়ের আসতেই হবে। ওরে বাবা, ইয়ে ছাতা নাকি? দেখি খোলো খোলো, ছাতাটা খোলো। এটা রাখো, হাত থেকে এটা রাখো, এটা রাখো তুমি। এই ফেলাই দিল সেন্টটা, দেখো ফট করে। ওয়াও, কি সুন্দর। ও বাঁশি মানে লোকে যাবে রাস্তা দিয়ে বাঁশি পুক পুক। যে তোর ইয়ের ছাতাটা আরো সুন্দর। এই মা বাবা দেখে আনিনি, দাগ হয়ে গেছে ওই জায়গা, দেখো ওই জায়গাটা গীত বাজা ছিল, ধুলো চলে যাবে। কার? আমাকে দেবে? দেবে না? কি নিয়ে এসছো? দিদি কি নিয়ে এসছো ওর জন্য? ও ব্যাট বলো, ছেলে মানুষ। ওই কই, ও ওই যে এটা নতুন বন্ধুক, এটা এটা আলাদা। শান্তিপুরের মিষ্টি আনো নাই, কি রান্না বাটি রিতে রান্না করে। এমা এমা একটুখানি দেখো, একটুখানি পড়ে যাবা, পড়ে যাবা। লেগেছে দেখো, আবার আবার। ওরে বাবা, দেখো ব্যাট নিয়ে এসছে, খেলনা বাটি, চিপস, এই চিপস, লেবু, আর এই যে জিতের মিষ্টি, সব নিয়ে চলে এসছে। এখানে রি দেখো কি খুশি হয়েছে, ওই নিচে পড়বে বলছে। দেখো রিয়ের কাজল নিয়ে এসছে, গেঞ্জি। দাও দাও, নিচে তো দাও, নিচে গেঞ্জি দাও। ওই যে ওইটা দাও, ওটা দাও আগে। হ্যাঁ নতুন, কোনটা পরবে বলো? রিয়ের এইরকম গেঞ্জি আছে, বাট এরকম ছাপা নেই, এগুলো একটু অন্যরকম, বেশ কিউট কিউট কিউটি কিউটি, কত কিছু। টিপ নিয়ে এসছে, আচ্ছা পরবে পরে।
তোমরা তো দেখতেই পেলে দিদুনকে পেয়ে ঠিক কতটা খুশি হয়েছে, আর কেন খুশি হবে না, আসলে পরে কত কিছু নিয়ে আসে। একটা বেবি কিন্তু ওগুলোই বোঝে আমাকে কে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে। যাই হোক, এখন আমরা কফি খাচ্ছি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, টাটা।